আমি এখন বসে আছি মা সর্বমঙ্গলা মন্দিরের একদম নাট মন্দিরের কাছে, আর পাশেই হচ্ছে মায়ের মন্দির। কত বছর পুরনো আছে মন্দিরটা? আচ্ছা, 1702 সালের মন্দিরটা। আমরা চলে এসেছি পূর্ব বর্ধমানে মা সর্বমঙ্গলার মন্দিরে একদম গেটে। তো এখানে পুজো পাঠ কিনে তো চলো মন্দিরের ভিতরে ঢোকা যায়, তো তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজ শনিবার আমরা বেরিয়ে পড়েছি বর্ধমান জেলায় সর্বমঙ্গলা মায়ের দর্শন করতে, যেটা ভারতের প্রথম রত্ন মন্দির। আমরা এখন রয়েছি বর্ধমান স্টেশনে, আর বর্ধমান স্টেশন থেকে আজ আমরা যাব সর্বমঙ্গলা মন্দিরে। তো তার জন্য আমরা এখানে অটো খুঁজছি। তো এখানে অনেক অটো আছে, তো তোমরা দাম করে নেবে, এখানে 20 টাকা করে বলছে, তো তোমরা 15 টাকা করেই যেতে পারো। তো আমরা এখানে একটা টোটো রিজার্ভ করে নিয়েছি, তো আমরা সবাই মিলে যাবো এখানে। চলো আগে মন্দিরে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আমি আজকে চলে এসেছি মা সর্বমঙ্গলা মন্দিরে, আর তোমরা কিভাবে আসবে সেটা জানিয়ে রাখি। হাওড়া স্টেশন থেকে কট বর্ধমান বা মেন লাইনের বর্ধমান লোকাল ধরে তোমরা চলে আসবে বর্ধমান স্টেশন। বর্ধমান স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো বা টোটো রিজার্ভ করেই তোমরা চলে আসতে পারো এই মা সর্বমঙ্গলা মন্দিরের একদম মেন দ্বারে। এখানে আসতে 15 থেকে 20 টাকার তোমাদের পার হেড এক একজনের লাগবে। আর এখানে দুখানা দ্বার রয়েছে, প্রবেশদ্বার দুটো, একটা দিয়ে মেন গেট আর একটা এই রাজবাড়ির গেটের পাশ দিয়ে। তো চলো আমরাও যাই আর তোমাদেরকে সঙ্গে নিয়ে যাওয়া যাক। ভীষণ সুন্দর এক ঐতিহাসিক মন্দির, যা 100 বছর পুরনো। আমরা আজকে দুটো মন্দির ঘুরব, বর্ধমানের এই সর্বমঙ্গলা মন্দির এবং তার সাথে 108 শিব মন্দির। আমরা চলে এসেছি পূর্ব বর্ধমানে মা সর্বমঙ্গলার মন্দিরে একদম গেটে, ওইদিকে মন্দিরটা। চলো, তো এখানে পুজো পাঠ কিনে তো চলো মন্দিরের ভিতরে ঢোকা যায়, তো তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমাদের টোটোওয়ালা দাদা এই দক্ষিণ দিকের গেটের সামনেই নামিয়ে দিল, আর গেট দিয়ে ঢুকতেই দুপাশে পড়ল বাবা মহেশ্বরের মন্দির। বাবা মহেশ্বরের একটা মন্দিরের নাম চন্দেশ্বর, আরেকটি মন্দিরের নাম ইন্দেশ্বর। এই মন্দিরে ঢুকতেই সামনে পড়ল একটি সিঁড়ি, আর সিঁড়ির পাশেই রয়েছে একটি কল, যেখানে আপনারা হাত পা ধুয়ে এই সিঁড়ি দিয়ে প্রবেশ করতে পারেন। আমিও এখান দিয়ে প্রবেশ করলাম। সামনেই রয়েছে নাট মন্দির, আর নাট মন্দিরের কাছেই রয়েছে বিশাল বড় এক কাঁঠাল গাছ, যা দেখে মনে হলো বহু প্রাচীন, বিশাল লম্বা। আর তার সামনে দিয়েই উঁকি মারছে মায়ের মন্দির। চলুন যাওয়া যাক মায়ের মন্দির। এই সিঁড়ি প্রণাম করেই আমরা মায়ের মন্দিরে প্রবেশ করতে শুরু করলাম। এই কিছুদিন আগে কিছু অকেশনের জন্য মায়ের মন্দিরটা সাজানো হচ্ছে। এখানে আপনারা আসলে ভোগ গ্রহণ করতে পারেন। 50 টাকার বিনিময়ে এখানে কুপন কাটা হয়। এখানে সকাল 10:30টার মধ্যে আপনারা এসে কুপন কেটে নিতে পারেন, আর না হলে আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আপনারা কল করে কুপন কাটতে পারেন। এখানে 12:45 থেকে মায়ের ভোগ আরম্ভ হয়। আপনারা যদি ওখানে বসে খান তাহলে মায়ের ভোগে 50 টাকার কুপন নেয়, এবং বাড়ির জন্য যদি নিয়ে যান তাহলে 60 টাকা নেয়। আমরা চলে আসলাম মাকে দর্শন করতে। মা সর্বমঙ্গলা মন্দির এত মাকে সুন্দরভাবে সাজানো দেখে মন মুগ্ধ হয়ে গেল। এখানে অনেকে দূর দূরান্ত থেকে মাকে পুজো দিতে আসছে। আমরাও মায়ের চরণামৃত গ্রহণ করে মাকে দর্শন করলাম মন ভরে। এত সুন্দর মায়ের দর্শন, এত সুন্দর মায়ের রূপ, সত্যি দেখে মনটা জুড়িয়ে গেল। আর এত সুন্দরভাবে ওখানকার পুরোহিতের ব্যবহার সত্যি অসাধারণ। আমরা ওখানে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করিনি, কারণ আমরা আবার যাব 108 বাবা মহাদেবের শিব মন্দির দর্শন করতে, তাই আমরা মায়ের ভোগের প্রসাদটা কাটা হয়নি কুপন। তো চলুন মন্দিরে চারিপাশটা ঘুরে দেখা যাক।
ভোগ ঘর, এটা এর পাশে রয়েছে, মন্দিরের পাশে ভোগ ঘর, যেটা তোমরা 50 টাকার বিনিময়ে ভোগ গ্রহণ করতে পারো। এখান থেকে কুপন কাটতে হবে তোমাদেরকে। মন্দিরটা এখন একটু ভিড় আছে, আর চারিপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। চারিপাশটা খুব নিঝুম সুন্দর একটা জায়গা। চলো আগে বাবার মন্দিরটা ঘুরে আসি। মন্দিরটা টেরাকোঠার মতন বানানো। কমলেশ্বর, বাবা কমলেশ্বর। পাশে মন্দির আছে, তোমাদেরকে দেখাই। ঠিক করে দিই। কত বছর পুরনো আছে মন্দিরটা? 1702 সালে। আচ্ছা, 1702 সালের মন্দিরটা, তাহলে অনেক পুরনো। পাশে একটা শিব মন্দির আছে। এই মন্দিরের কিছু ঘটনা আছে? ঘটনা আছে, কিন্তু আমাদের এই অরুণ, আমাদের যে মেন মানে যে আছে বসে আছে অরুণ ভট্টাচার্য, হ্যাঁ বলুন না, উনি বলতে পারে। জানি তো। এখন বাজে 12:30। একটু পরে শুরু হয়ে যাবে মায়ের ভোগ প্রসাদ বিতরণ। মায়ের মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির, আর নাট মন্দিরের চারিদিকে ঘেরা মায়ের পটচিত্রে ভরা। এখানে কত সালে কোন ছবি আর কিরকম তার জায়গা ছিল সেই ছবি তুলে ধরা হয়েছে এই নাট মন্দিরে। মায়ের নাট মন্দির ঘুরতে ঘুরতে জানতে পারি যে মন্দির সকাল 6টায় খোলা হয় এবং দুপুর 12:30টায় বন্ধ হয় মায়ের ভোগ প্রসাদ দিয়ে, এবং তারপরেই শুরু হয় ভোগ প্রসাদ বিতরণ। আবার খোলা হয় মায়ের মন্দির বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। তোমরা যদি দূর দূরান্ত থেকে আসতে চাও, এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। এখানে অফিস রুমে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো, আর এখানে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা জেনে নেবে এখানে রুমের ভাড়া কত আর কি ব্যবস্থা। আমি এখন বসে আছি মা সর্বমঙ্গলা মন্দিরের একদম নাট মন্দিরের কাছে, আর পাশেই হচ্ছে মায়ের মন্দির। তো আজকে এখানেই ইচ্ছা আছে মায়ের ভোগ খাবো। তো তারপর যদি আজকে সময় হয় তো আজকে এখানে বর্ধমানে যে 108টা শিব মন্দির আছে সেটাও ঘোরাই। তো চলো তোমাদেরকে দেখাই আজকে কতটা কি ঘুরতে পারি, তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো। মায়ের মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির, এবং নাট মন্দিরের পাশেই রয়েছে বাবা মহাদেবের নিত্যেশ্বর বাবা মহাদেব। এই বাবা মহাদেবের নাম নিত্যেশ্বর। এই বাবা মহাদেবের নিত্য সেবা হয়। তো চলুন বাবাকে প্রণাম করে আবারও মন্দিরের দিকে ফেরা যাক। এখন গরমকাল, আর এই জ্যৈষ্ঠ মাসের সময় এখানে গাছটায় কত কাঁঠাল ধরেছে। হ্যাঁ, আমরা এখন রয়েছি মন্দিরের একদম বাইরের দিকে, আর পাশেই রয়েছে একটা বাগান মতন। তো খুবই সুন্দর জায়গা। তো তোমরা একবার এসে ঘুরে যাও মায়ের মন্দিরে, দারুণ সুন্দর। পাশেই রয়েছে বাবা ভোলানাথের মন্দির।
এখানে নাট মন্দির আছে, এখানে মায়ের মন্দির আছে। তো এখন আজকে ভিড় আছে ভালোই, অল্প স্বল্প ভিড় আছে, সেরকম বেশি ভিড় নেই। তো আমরা পুজো দিলাম, মায়ের দর্শন করলাম ভালো করে। তো তোমরা একবার ঘুরে যেতেই পারো মায়ের মন্দিরে। আর এত সুন্দর এখানে গাছপালা। এখন বাজে 12:30 মতন। আবারও মায়ের কাছে আসলাম দর্শন করতে, কারণ আজকে আর মায়ের ভোগ প্রসাদ খাওয়ালো না। মনটা খুবই খারাপ লাগছে, তাই মায়ের মন্দিরটা ভালো করে প্রদক্ষিণ করলাম। আমাদের সাথে যারা এসেছে তাদের মতামতে জানতে পারলাম যে তারা বর্ধমানের যে 108 শিব মন্দির আছে সেটা তারা এখনই দর্শন করতে যাবে। তাই মায়ের মন্দিরটা ভালো করে দর্শন করে প্রদক্ষিণ করে মায়ের কাছে নিজের মনস্কামনা জানিয়ে আমরা বেরিয়ে পড়বো এক্ষুনি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবে না। আমার তো ভীষণ ভালো লেগেছে।